ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় শুধু শিবরাত্রির ব্রত পালন কিভাবে করব, শিবরাত্রি কেন ফাল্গুন মাসে হয়, শিবরাত্রির দিন আমরা কি কি নিয়ম পালন করব, শিবরাত্রির দিন আমরা গৃহে কোন কোন জিনিস আনব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। শিবরাত্রি করলে কি করা যায়, অ্যাকচুয়ালি কি ফল লাভ করা যায় সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব সব রাশি সব লগ্নের জন্য। তাই বিষয়টা যেহেতু শিবরাত্রি, তাই সমস্ত মানুষ সেটা শুনতে পারে। যে সমস্ত মানুষ শিব ভক্ত, যারা ঈশ্বর ভক্ত, তারা এই ভিডিও শুনতে পারে। তো যাই হোক, আজকে শুরু করছি। প্রথমে বলে রাখি শিবরাত্রি কেন ফাল্গুন মাসে হয়। ফাল্গুন মাস এমনিতেই বসন্তকাল। এই বসন্তকাল এমন একটা সময়, এই সময় না থাকে বেশি গরম, না থাকে বেশি ঠান্ডা। এই সময়টা প্রত্যেকটা জীব পৃথিবীর ওপরে, অর্থাৎ আমি পৃথিবীর ওপরে না বললেও ভারতবর্ষের প্রতিটি প্রান্তরের মানুষেরা এই সময় খুব শরীর ও মনের দিক থেকে খুব সুখী থাকে, আনন্দে থাকে, যেহেতু বসন্তকাল। তো এই যে বসন্তকাল এবং শরীর ও মনের দিক থেকে আনন্দ বেশি থাকে, সেই জন্য মানুষ বা জীবজন্তুরা, ম্যাক্সিমাম জীবজন্তুরা বা এই মানুষেরা রতিক্রিয়ায় একটু আসক্ত হয়ে পড়ে। রতিক্রিয়া এমন একটি ক্রিয়া যা সৃজন শক্তিতে বা সৃজন করার জন্য আমরা বা জীবেরা করে থাকি। রতিক্রিয়া বা সম্ভোগ ক্রিয়া বা সঙ্গম ক্রিয়া, এটা সৃষ্টি করার জন্যই করা হয়, জীবেরা করে। আর শাস্ত্রে আছেই যে সন্তান উৎপাদন করার জন্যই কিন্তু সম্ভোগ করা দরকার। অন্যান্য সময়ে যা আমরা করি তা শুধু আনন্দের জন্য এবং পাশবিক প্রবৃত্তিকে দমন করার জন্য। তো যাই হোক, আজকে শিবরাত্রি নিয়ে বলি। রতিক্রিয়ার সঙ্গে শিবরাত্রির বা শিবলিঙ্গের কী সম্পর্ক? রতিক্রিয়া না হলে কিন্তু সৃজন করা যায় না, এবং সৃজন শক্তির এবং সৃজন ব্যাপারটারই পুরো ঘটনাটার প্রতীক হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গ হলো যে শিব ও শক্তি দুটো মিলিত রূপ, দুজনের মিলিত রূপ। শক্তি বিনা শিব না, শিব বিনা শক্তি না। নর ও নারী বা পুরুষ বা নারী, এই দুজনের মিলিত শক্তি হলো শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গকে পুজো করে বা শিব অভিষেক করে আমরা বা জীবেরা রতিক্রিয়ার করে থাকে, মঙ্গল কামনা করে থাকে, এবং প্রকৃতির মধ্যে থাকা সমস্ত জীবজন্তু গাছগাছালি নতুন করে শক্তি পায় কিছু সৃষ্টি করার। তাই দেখা যায় যে ফাল্গুন মাসে এই যে বসন্তকালে গাছেরা, এমনকি গাছেরাও নিজেদের পুরনো পাতাকে বিসর্জন দিয়ে বা বর্জন করে তারা নতুন কিশলয় পত্র তারা সৃজন করে, তাদের মধ্যে ফুটিয়ে তোলে এবং প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। তো প্রকৃতি নতুনভাবে শস্য শ্যামলা হয়ে ওঠে। এমনকি জীবেদের মধ্যেও নতুন করে প্রাণ সঞ্চার হয়, বিভিন্ন জীবের মধ্যে, মানুষের মধ্যেও মনে দেহে গতি আসে। সেই জন্যই ফাল্গুন মাসে শিবরাত্রি করার মাধ্যমে আমরা নতুনভাবে উজ্জীবিত হই, নতুন কিছু সৃষ্টি করার জন্য আমরা উজ্জীবিত হই। আমাদের দেশে ভ্রান্ত ধারণা আছে যে শিবরাত্রি শুধুমাত্র নারীরাই করতে পারে বা কুমারী মেয়েরাই করতে পারে বা শুধু মেয়েরাই করতে পারে, তা কিন্তু নয়। এই শিবরাত্রি ব্রত পালন করতে পারে পুরুষ ও নারী উভয়ই, সবাই করতে পারে। কারণ মনে রাখতে হবে যে ভারতবর্ষে বা এই পৃথিবীতে শিবরাত্রির প্রচলনই করেন একজন পুরুষ। সে ছিল ব্যাধের এই চির প্রচলিত গল্পটা তোমরা সবাই জানো, তাই আমি এটা নিয়ে আজকে আলোচনা করছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। ব্যাধের যে গল্প তোমরা শিব পুরাণ বা শিবের অন্যান্য গ্রন্থ থেকে তোমরা পেতে পারো, তো তোমরা জেনে নেবে। ব্যাধ ছিলেন এমন একজন শিব ভক্ত, তিনি প্রথম তারই হাত ধরে শিবরাত্রির এই ব্রতর প্রচলন হয়, এটা আমরা সবাই জানি। তো পুরুষের হাত ধরেই কিন্তু এই ব্রতর প্রচলন হয়। তাই এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসো যে শুধুমাত্র নারীরাই করতে পারে, পুরুষ ও নারী উভয়ই করতে পারে। আবার একটা কথা বলি, যদি বিবাহিত স্বামী স্ত্রী যারা পুরুষ ও নারী আছো, তারা যদি একসঙ্গে শিবরাত্রির ব্রত পালন করো তাহলে কিন্তু আরও বেশি
শুভ ফল দেয়, সংসারে মঙ্গল আরও হয়, নিজেদের কল্যাণ হয়। তো শিবের আর শক্তির উভয়ের আশীর্বাদ পেতে গেলে আমি মনে করি যে পুরুষ ও নারী, বিশেষ করে স্বামী ও স্ত্রী একসঙ্গে ব্রত পালন করা উচিত। ব্রত পালন আমরা কেন করব? এই যে বললাম, শিব আর শিবলিঙ্গটাই হলো শিব ও শক্তির প্রতীক, এবং এটা হলো এটা এমন একটা শক্তি বা এমন একটা প্রতীক চিহ্ন যে প্রতীকটা ইন্ডিকেট করে কোনো কিছু সৃষ্টি করার, এবং একাধারে এটা ধ্বংস করারও একটা প্রতীক, তবে সৃষ্টির প্রতীক বলে আমরা বেশি মনে করি। আর এই জন্ম মৃত্যুর যে শৃঙ্খল, যে জন্মচক্র থেকে আমরা যে জন্মচক্রতে আমরা আবদ্ধ হয়ে থাকি, এই শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি, এই শৃঙ্খল থেকে মুক্তি পেতে গেলে কিন্তু শিবলিঙ্গের অবশ্যই অভিষেক করা দরকার, শিবরাত্রির ব্রত পালন করা দরকার। জন্মচক্র থেকে বেরোতে গেলে শিবলিঙ্গ অভিষেক করা ছাড়া বা শিবরাত্রির ব্রত পালন করা ছাড়া আর কোনো ভিন্ন উপায় নেই, মনে থাকে যেন। এরপরে বলছি যে শাস্ত্রে আছে 4টে রাত আমাদের কিন্তু জীবনে কোনো না কোনো একবার হলেও, জন্ম নিলে একবার হলেও, জীবনে একবার হলেও এই 4টে রাতে আমাদের জাগতে হয়। কোন কোন রাত? প্রথম হচ্ছে জন্মাষ্টমী, দ্বিতীয় হচ্ছে কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো, 3 হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, আর 4 নম্বর হচ্ছে শিবরাত্রি। এই 4টে রাতে প্রতি বছরে যদি না সম্ভব হয়, অন্তত মানুষ্য জন্ম যখন আমরা মানব দেহ ধারণ করেছি বা মানব জন্ম গ্রহণ করেছি, এই জন্য, শুধু এই জন্যই আমাদের জীবনে একদিন বা একবার হলেও ওই রাত, এই 4টে রাতেই জাগা ভালো, এবং ব্রতগুলো পালন করা উচিত। জন্মাষ্টমী ব্রত পালন করা, কোজাগরী পূর্ণিমা পালন করা, এবং শিবরাত্রি করা, এবং দীপান্বিতা অমাবস্যা পালন করা, এবং রাত্রে জাগরণ করাটা উচিত। তো শিবরাত্রি হলো সেরকম একটি রাত্রি। শিবরাত্রিকে অনেকে কালরাত্রি বলে থাকে, সেটা বিষয়ে আমি পরে আলোচনা করব। শিবরাত্রি এমন একটা রাত্রি, এরপরেই যে আমরা নবরাত্রি শুরু করব, পূর্ণিমার পরে নবরাত্রি আর শিবরাত্রি, এই দুটো একে অপরের সঙ্গে অনেকটাই মানে যৌথভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো শিব ও শক্তি একাধারে দুজনের মিলিত রূপ হলো শিবলিঙ্গ, তাই শিব পুজো করা বা শিবলিঙ্গে অভিষেক করা একান্ত কর্তব্য প্রত্যেকটা মানুষের জন্য। এবার আমি কিছু জিনিস বলবো যেগুলো শিবরাত্রিকে পালন করার কিছু নিয়ম বলবোই, সেগুলো মনে রেখো, সেগুলো পালন করা অবশ্য কর্তব্য। তারপর আবার বলবো যে কিছু জিনিস যেগুলো ভগবান শিবকে অর্পণ করতে নেই, সেগুলো আমি বলবো। তো প্রথমে বলে রাখি, গঙ্গা জল দিয়ে অভিষেক অবশ্যই করবে, সবার করা উচিত গঙ্গা জল দিয়ে অভিষেক। আর একটা কথা বলে রাখি, শিবরাত্রির আগের দিন যারা ব্রত পালন করবে তাদের হব্বিষান্ন খাওয়া উচিত। আর হব্বিষান্নটা এমন হওয়া উচিত যে ওখানে যেন কখনো হলুদের ব্যবহার না থাকে, মানে হলুদ যেন না থাকে। ভগবান শিব হলুদ পছন্দ করেন না, মনে রেখো। তাই বলছি যে হলুদ ছাড়া খাবার দিয়ে কোনো খাবার গ্রহণ করা উচিত শিবরাত্রির আগের দিন, মানে উপবাসের আগের দিন। আর উপবাসের দিন ব্রহ্মচর্য পালন করা উচিত, স্ত্রী সহবাস না করা উচিত, এবং কম্বলের আসনে শোয়া উচিত। যদি একান্তই তা না হয় তাহলে কুশের আসনে শোয়া উচিত। এটা হলো একটা উপবাসের নিয়ম। গঙ্গা জল অভিষেক, গঙ্গা জলের সঙ্গে তোমরা মেশাতে পারো ঘি, মধু, দুধ, দই, ডাবের জল, কিন্তু নারকেলের জল নয়, ডাবের জল, আতর, অগুরু, রক্তচন্দন, সিদ্ধি, কালো তিল, অখণ্ড আতপ চাল এবং চিনি, এগুলো গঙ্গা জলের সাথে একসঙ্গে মিশিয়ে নিবেদন করতে পারা যায়, অথবা যদি ভিন্নভাবে যদি করা যায় সেটাও ভালো হবে। তবে তার সঙ্গে যে ফুলগুলো হবে, যদি কেউ ফুল দিতে চাও তাহলে সেই ফুলগুলো বা পুষ্পগুলো, সেটা হলো বেলপাতা, আকন্দ, ধুতরা ফুল, পলাশ ফুল, ঘেটু ফুল, ধুতরা ফল, সুপারি, পৈতে এবং তুলসী মঞ্জুরি মানে তোমরা জানো নিশ্চয়ই যে তুলসী গাছের সঙ্গে ছোটো ছোটো যে দানার মতন অংশগুলো থাকে তাকে তুলসী মঞ্জুরি বলে, কিন্তু তুলসী পাতা কখনো নিবেদন করবে না, এটা মনে রাখা ভালো। আর শিবের নৈবেদ্য, ভগবান শিবের নৈবেদ্য হয় সবসময় গোটা ফল, কোনো কাটা ফল বা কুচানো ফল দেবে না। আচ্ছা, ব্রত যদি মনে হয় যে ঘরে বসে করব তাও করা যায়,
মন্দিরে 4 প্রহরে 4 বার জল ঢালার নিয়ম, কিন্তু যদি সেটা সম্ভব না হয় সেটা ঘরে বসে শিবলিঙ্গে 4 বার জল ঢালা যাবে। প্রহরের যে তিথি বা দিন সেগুলো পঞ্জিকায় পাবে, সেগুলো দেখে তোমরা প্রহরগুলো অনুযায়ী বা সময় দেখে তোমরা সেই প্রহরে তোমরা 4 বার জল ঢালবে। মন্দিরে গিয়ে, শিব মন্দিরে গিয়ে সেই দিন গরিবকে ফল দান করা, গোটা ফল দান করা সবথেকে বেশি পুণ্যের কাজ, শুভ ফল দেয়। আর যদি আবার বলেছি যে কিছু কিছু জিনিস শিব পছন্দ করেন না, সেগুলো তোমরা খবরদার দেবে না। হলুদ, পান, কেতকী ফুল, তুলসী পাতা, সিঁদুর আর ভাঙা চাল, এগুলো যেন কখনো শিবকে দেবে না। তো এগুলো মনে রেখো। আর গৃহে কী কী জিনিস আনলে সেই দিন গৃহে কী কী জিনিস আনলে শিব খুশি হয়, শিবের কৃপা পাওয়া যায়, সেগুলো এবার বলে দিচ্ছি। সেটা হলো রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা, শিবের মন্দিরে অভিষেক করা কোনো ত্রিশূল, আর গাঁজার শিঙা, আর তারপর শিবের যে সবথেকে প্রিয় বস্তু সেটা হলো ধুতুরা গাছের ফল, শিবলিঙ্গে অভিষেক করা এবং মন্ত্রপুত ফল যদি আমরা গৃহে আনি তাহলে খুব ভালো হয়। গৃহে কোথায় আনবো না, ঠাকুর ঘরে এনে রেখে দেবো একটা পুটুলি, মানে কাপড়ে বেঁধে, বিশেষ করে সেটা যদি কোনো লাল রঙের কাপড় হয় তো সেই লাল কাপড় দিয়ে, লাল শালু দিয়ে আমরা ওটা বেঁধে রাখবো। তারপর ঘরের ঈশান কোণে বা ঠাকুর ঘরে আমরা সেটা ঝুলিয়ে রাখবো। এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা ঘরে আনো, রুদ্রাক্ষ বললাম, রুদ্রাক্ষ খুব প্রিয় শিবের বস্তু, সেই রুদ্রাক্ষ যদি আনো তাহলে খুব ভালো ফল দেয়, শিবের কৃপা 12 মাস সারা বছর পাওয়া যায়। তো এই হলো শিবরাত্রি ব্রত পালন করার বিধি। তোমরা যেভাবে আমি বললাম সেভাবেই করবে। এছাড়াও যদি মনে হয় তোমাদের যে যদি নিজের গুরু থাকে, সেই গুরু নির্দেশ অনুযায়ী পালন করবে, তাতেও শুভ ফল আসবে। যাই হোক, আজকে এটুকু থাক।